ঘুরে আসি ভাই, সকল প্রশ্নের উত্তর নিয়ে আসবো। আচ্ছা ভাই, জলদি ঝাঁপ দে। আহ হ্যাঁ, আরে আরে তুই ওকে মরতে দিলি কেন? আরে আমার দাদার গুপ্তধন ছিল, সেটা কোথায় আছে সেটা জানার জন্যই ওকে পাঠানো হলো। আরে তোর দাদা তো মারা গেছে। আরে এই জন্যই তো একেও মেরে দিলাম। আরে তোর তো মরণের সময় হয়নি, তারপরও তুই কিভাবে আসলি এখানে? আমি তো আমার দাদার সাথে দেখা করতে এসেছি। বল কি কাজ, সেটা আমি দাদাকেই জিজ্ঞেস করব। চিত্রগুপ্ত, ওর দাদাকে নিয়ে আসো। ওকে মহারাজ। আরে গণেশ তুই? দাদাজি এদিকে আসো। দাদা, আমাদের যে গুপ্তধনের কথা শুনেছি সেটা কোথায়? আরে ওটা তো আমাদের না। আরে তাতে কি হয়েছে, বলে দাও। ওটা আমাদের মাঠের একেবারে মোটা একটা গাছ আছে ওর নিচে। মহারাজ, এবার আমাকে আবার ফেরত পাঠান। আচ্ছা যা, তবে শর্ত, তুই যদি একটা পাপ করিস তাহলে তোকে আবার নিয়ে আসবো। ওকে, আমি আর কোনো পাপ করব না। ভাই, গুপ্তধনের খবর কি পেয়েছো? হ্যাঁ, চল আমার সাথে চল। ওকে চলো। সবচেয়ে মোটা গাছ ওই দেখ, চল। ভাই, দাদাজি বলেছে এই গুপ্তধন এই গাছের নিচে আছে। পেয়ে গেছি গুপ্তধন। আরে মহারাজ, আমি মরে গেলাম কিভাবে? আমি তো কোনো পাপ করিনি। কারণ তুই যে গুপ্তধন নিয়েছিস সেটা তো তোর না, সেটি অন্য কারো। আর অন্য কারো গুপ্তধন চুরি করা তো পাপই। ও শিট। চিত্রগুপ্ত, এদেরকে নিয়ে যাও। জি মহারাজ।